আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে আমাদের আজকের দেখছেন সবাইকে ট্রাস্ট সাইন্স অ্যান্ড কনসালটেন্সির পক্ষ থেকে অভিনন্দন। আজকে গত দিনের মতো আমরা চেষ্টা করব ফার্স্ট সেন্টেন্স মেকিং, দেন হচ্ছে টেন্স, দেন হচ্ছে সেটির বাংলায় আসলে কোন সময়টিকে মিন করে বা কোন সিচুয়েশনে আমরা এই টেন্সটি ব্যবহার করব, অ্যান্ড ফাইনালি সেটির এক্সাম্পল, তারপরে হচ্ছে সেটি কনভারসেশনে কিভাবে নেওয়া যায়। সো শুরু করি আজকে ফিউচার সিম্পল, এবং ফিউচারের মধ্যে অনলি ওয়ান টেন্স আমরা নিচ্ছি। পুরো বা ফিউচার বা ভবিষ্যৎ সেটি আপনি একটি মাত্র টেন্স দিয়ে কিন্তু কমপ্লিট করতে পারবেন। সেজন্য ফিউচারের স্ট্রাকচারটি খুবই ইজি। প্রথমত হচ্ছে উইল, তারপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম। প্রশ্ন আসতে পারে তাহলে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর কি হবে? সেগুলো জানলে ভালো, বা সেগুলো দিয়ে আসলে খুব আলাদা ব্যবহার হয় না। তার চেয়ে বরং এই ফিউচারের এই স্ট্রাকচারের সাথে মডেল অক্সিলিয়ারি যেগুলো আছে 24 বা কম বেশি আছে, সেই সবগুলো কিন্তু মডেল অক্সিলিয়ারি ফিউচার সিম্পলের সাথে প্রায় স্ট্রাকচারালি সেম। যেমন আমরা যখন বলবো আই উইল গো, উইল হচ্ছে ফিউচারের সাইড, তার সাথে আমরা ঠিক করে বলতে পারি আই ক্যান গো, আই শুড গো, আই হ্যাভ টু গো, তাহলে প্রায়ই কিন্তু স্ট্রাকচার সেম। তাহলে আমাদের কাজ হচ্ছে কি ফিউচার সিম্পলটি ভালো করে বুঝে নেব, উইল বা ফিউচার। এটা যদি আমরা বারবার বলি উইল বা ফিউচার, উইল বা ফিউচার, আমাদের স্ট্রাকচার হয়ে যাবে। তারপর শর্ট ফর্ম গুলো আমরা জেনে নেব। আই এর সাথে উইল, সেটা বলবো আইল, উই উইল, উইল, ইউ উইল, ইউল, দে উইল, দেইল, হি উইল, হিল, শি উইল, শিল, ইট উইল, ইটিল। সো একসাথে বলে নেই, আইল, উইল, ইউ উইল, দেইল, হিল, শিল, ইটিল। এই হচ্ছে ফার্স্ট পার্ট অফ সাবজেক্ট উইথ অক্সিলিয়ারি ভার্ব। আর মেইন ভার্ব হচ্ছে কাম, গো, প্লে, ওয়াচ, ট্রাই, বাই, সাপোর্ট, এনজয়, চ্যাট। আপনি যেটি বলতে চাচ্ছেন বা বুঝাতে চাচ্ছেন সেটির ইংরেজিটি লাগবে। তো একসাথে যদি বলি আই উইল ওয়াচ টিভি, আমি টিভি দেখবো। আই উইল প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলবো। মানে সিলেটি ভাষায় যদি বলি আমি ক্রিকেট খেলাইমু। হ্যাঁ, আই উইল ট্রাই হার্ড অ্যান্ড সোল, আমি মনে প্রাণে চেষ্টা করব। আই পারফর্ম ওয়েল, আমি ভালো পারফর্ম করব। আই উইল এনজয় ইট, আমি এটা উপভোগ করব। আই উইল ইনভাইট দেম, আমি তাদেরকে ইনভাইট করব। এটা যদি আমরা থার্ড পারসন সিঙ্গুলারে নিয়ে যাই তাহলে হি, শি, প্লুরাল হলে দে, এবং পারসন ছাড়া যদি আমরা অন্য বিষয়গুলো ইউজ করি তখন আমরা ইট দিয়ে বোঝাই। মানে পার্সন হলে হি, শি, এবং জড় বস্তু যেগুলো আছে সেগুলো সিঙ্গুলার হচ্ছে ইট, প্লুরাল হচ্ছে দে। সো আমরা বলতে পারি হি উইল কাম, হি উইল সাপোর্ট মি, সে আমাকে সাপোর্ট করবে। হি উইল পারফর্ম ওয়েল, সে ভালো পারফর্ম করবে। শি উইল কুক, সে রান্না করবে। শি উইল ইনভাইট আস, সে আমাদেরকে দাওয়াত দেবে। শি উইল লিসেন টু মিউজিক, সে মিউজিক শুনবে। এই ছিল। ইট দিয়ে যদি বলি ইট উইল সাপোর্ট আস, এটা আমাদেরকে সাপোর্ট করবে। ইট উইল গিভ আস আ লট অফ অপরচুনিটিস, এটা আমাদেরকে প্রচুর সুযোগ সুবিধা দেবে। ওকে, ইট উইল অ্যালাউ মি টু ডু লট অফ থিংস, এটা আমাকে অনেক কিছু করতে অ্যালাউ করবে। সো এই ছিল ফিউচার। ফিউচারের আমরা যেটাকে বলি অ্যাফার্মেটিভ করলাম, তার সাথে বাংলা নিলাম। সো যখন আমরা অ্যাফার্মেটিভ এবং বাংলা এটি একটু আলোচনা করে নেব, দেন আর আমাদের বাংলার কিন্তু খুব প্রয়োজন হচ্ছে না। সো বাংলা যেটি করিনি ভবিষ্যতে করব, যদি আমাদের আঞ্চলিক ভাষায় ভবিষ্যতে ওইব, কর্মু, এই ধরনের বিষয়গুলো সবগুলো হচ্ছে ফিউচার। আই উইল গো, সেটি নেগেটিভ বলবো আই ওন্ট গো, তখন আর কিন্তু আমাদের বাংলা বলার প্রয়োজন হবে না। আইল ট্রাই হার্ড অ্যান্ড সোল, আই ওন্ট ট্রাই হার্ড অ্যান্ড সোল। আইল পারফর্ম ওয়েল, আই ওন্ট পারফর্ম ওয়েল। আইল কল ইউ লেটার, আই ওন্ট কল ইউ লেটার। I'll learn English, I won't learn English. I'll get 7 in speaking, I won't get 7 in speaking. I'll apply in Canada, I won't apply in Canada. সেটি আমরা ফার্স্ট পারসন দিয়ে বললাম। আমরা যদি থার্ড পারসনে যাই, he will apply in the USA next year, he won't apply in the USA next year. He will confirm it, he won't confirm it. He will celebrate his birthday party on spicy, he won't celebrate his birthday party on spicy. She will come here tomorrow, she won't come here tomorrow.
she will discuss everything, she won't discuss everything, she will sing a song, she won't sing a song। এই ছিল আমাদের থার্ড পারসন। পারসন যদি আমরা ব্যক্তির ক্ষেত্রে যদি বস্তু হয় তাহলে বলবো it will give me, it won't give me, it will allow me, it won't allow me, it will support me, it won't support me। সো এই ছিল আমাদের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। যদি গ্রামার এগুলো জানেন তাহলে আপনার জন্য কোরাস করা, বেশি সময়টি নিয়ে কাজ করার অপরচুনিটি থাকবে। পাশাপাশি যদি একান্ত আপনি গ্রামার নাও শিখেন, জাস্ট আপনি ইংরেজিটি কন্টিনিউ করে নেবেন, মানে ইংরেজি কন্টিনিউ করলেই হবে, গ্রামারের অংশগুলো জাস্ট বলার জন্য যারা এক্সপার্ট হতে চায় তাদের জন্য। দেন আমাদের অ্যাজ ইউজুয়াল কাজ হচ্ছে সেটিকে বেসিক কোয়েশ্চেনে নিয়ে যাবো। বেসিক কোয়েশ্চেনের জন্য ডেফিনেটলি অক্সিলিয়ারি ভার্ব যেটি উইল আছে সেটিকে প্রথমে নিয়ে আসবো। উইল ইউ ট্রাই, আল ট্রাই। এখানে কিন্তু আর বাংলা বলা হচ্ছে না। উইল ইউ কাম, আল কাম। উইল ইউ রিসিভ, I'll receive। Will you support, I'll support। Will you donate, I'll donate। I'll sacrifice, I'll sacrifice। So that person, will he go there, he will go there। Will he buy a car, he will buy a car। Will he teach us, he will teach us। Will he learn future simple, he will learn future simple। এগুলোকে আমরা বলবো বেসিক কোয়েশ্চেন, এবং সেখানে আই, উই, ইউ, হি, শি, দে, ইট সবগুলো দিয়ে আপনি বেসিক সেন্টেন্স চেষ্টা করবেন। Then as usual WH question, what, where, when, why, how, which, whom। Where will you go? আমরা ফার্স্ট নিলাম where, so I'll go to Dhaka। Where will you live in? I'll live in the USA। Where will you take admission? I'll take admission at Thrasile's home। Where will you take IELTS exam? I'll take IELTS exam in British Council। সো আমরা ওয়ার দিয়ে বললাম। তারপরে যদি সময়ের কথা বলি তাহলে বলবো when। When will you apply? I'll apply next year। When will you invite us? I'll invite you next month। When will you meet me? I'll meet you next week। এই ছিল সময় দিয়ে। তারপরে যখন আমরা চলে যাব কিভাবে, how বা the way, how will you speak in English? I'll speak in English fluently। How will you perform? I'll perform well। সো এই হাউ দিয়ে যেভাবে বা যে বিষয়গুলো সেটি এক্সপ্লেন করলেন। এন্ড ফাইনালি হচ্ছে why will you take IELTS exam? I'll take IELTS exam for applying in the USA। Why will you meet me? I'll meet you to discuss about a problem। Why will you go there? I'll go there to meet my uncle। Why will you buy a car? I'll buy a car for my family। সো এইভাবে প্রতিটি WH question what, where, when, why, how আমরা what দিয়ে করিনি, what দিয়ে করে নেব। What will you buy? I'll buy a car। What will you take at breakfast? I'll take bread and tea at breakfast। What will you watch? I'll watch a movie। What will you think? I'll think about my career। সো ওয়াট দিয়ে আমরা কোয়েশ্চেন করলাম। এই ছিল আমাদের একদম ফার্স্ট থেকে ফাইনাল পর্যন্ত। এখন এই জায়গায় আমাদের কিছু ভোকাবুলারি শিখে নেব, কোয়েশ্চেনের প্যাটার্ন গুলো বারবার রপ্ত করার চেষ্টা করব। ইন দিস ওয়ে আমরা চেষ্টা করব ভালো ইংরেজি বলার, ফ্লুয়েন্টলি বলার, প্রনাউন্সিয়েশন ভালো করা। গ্রামারের তো স্ট্রাকচার হচ্ছে উইল বা ফিউচার। এই ছিল এতক্ষণ যে আলোচনা করলাম সেটি হচ্ছে অ্যাকশন ভার্ব। সো এট এ টাইম আমরা বি ভার্ব শিখতে পারবো। আই উইল বি, আমি হব। সো আইল বি স্মার্ট, আমি স্মার্ট হব। ওকে, আমি ফ্রেন্ডলি হব, আইল বি ফ্রেন্ডলি। আমি অ্যাক্টিভ হব, আইল বি অ্যাক্টিভ। আমি সিরিয়াস হব, আইল বি সিরিয়াস। আমি পটেনশিয়াল হব, আইল বি পটেনশিয়াল। আমি হেল্পফুল হব, আইল বি হেল্পফুল। আমি সাপোর্টিভ হব, আইল বি সাপোর্টিভ। এই ছিল বাংলা। এবং আমরা যদি সেটি বাংলা না বলে অ্যাফার্মেটিভ নেগেটিভ বলি তাহলে আমাদের আর বাংলা বলার প্রয়োজন হবে না। আইল বি হ্যাপি, আই ওন্ট বি হ্যাপি। I'll be friendly, I won't be friendly। I'll be honest, I won't be honest। I'll be a good teacher, I won't be a good teacher। I'll be a brilliant student, I won't be a brilliant student। So এইভাবে বললাম। আমরা যদি একটু পার্সন চেঞ্জ করি, হি শি দিয়ে বলি, he will be honest, he won't be honest। He will be successful, he won't be successful। He will be pious, he won't be pious। She দিয়ে যদি বলি, she will be smart, she won't be smart। She will be a good dancer, she won't be a good dancer।
she will be a good chef, she won't be a good chef. She will be a good housewife, she won't be a good housewife. So আমরা যদি it দিয়ে বলি, it will be easy, it won't be easy. It will be difficult, it won't be difficult. It will be possible, it won't be possible. It will be manageable, it won't be manageable. এটা ছিল অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। তারপরের প্যাটার্ন তো আপনাদের জানা আছে, বেসিক কোয়েশ্চেন। আমরা বলবো will you be happy, আপনি কি হ্যাপি হবেন? Answer, I'll be happy. Will you be smart? I'll be smart. Will you be honest? I'll be honest. Will you be friendly? I'll be friendly. Will you be excellent? I'll be excellent. Will you be exceptional? I'll be exceptional. That person দিয়ে বলতে পারি will he be your best friend? He will be my best friend. যদি আমরা adjective ছাড়া নাও নিই তাহলে সেন্টেন্সটি আর একটু extend হবে। So will she be your life partner? She will be my life partner. Will they be friendly? They will be friendly. Will they be active? They will be active. It দিয়ে বলতে পারি will it be easy? It will be easy. Will it be difficult? It will be difficult. Will it be possible? It will be possible. So আমরা বেসিক কোয়েশ্চেন এতক্ষণ আলোচনা করলাম। এই ফিউচারের বিষয়গুলো একটু খেয়াল করেন। ফিউচারের বিষয়গুলো আমরা যখনই আলোচনা করছি তার মানে এখন না, ভবিষ্যতে হবে। তো আমাদের ভবিষ্যতের যেটা হচ্ছে ইমাজিনেশনটা বাড়াতে হবে। অনেক সময় স্ট্রাকচার অফ ফিউচার, বাট যেটি প্রবলেম হচ্ছে ইউ কান্ট অ্যাকচুয়ালি ইমাজিন সামথিং, দ্যাটস ইউ কান্ট টেল মোর। সো ফিউচারে যে প্রবলেমগুলো হয় সেটি হচ্ছে যে আপনার ওই ফিউচার নিয়ে আসলে ওইভাবে চিন্তা ভাবনা নাই। বিশেষ করে ইউনিভার্সিটি বিশেষ ইন্টারভিউতে ডেফিনেটলি তারা জিজ্ঞেস করে যে আপনি কোথায় থাকবেন, কি করবেন, স্টাডির পরে কি করবেন। এই ম্যাক্সিমাম আনসার গুলো হচ্ছে ফিউচার। আমাদের ফিউচার নিয়ে ডেফিনেটলি উই উইল ওয়ার্ক মোর, এবং সেটি আরো মানে বেস্ট ওয়েতে কিভাবে আনসার দেব, সবচেয়ে ভালো আনসার আমরা কিভাবে দিতে পারি সেগুলো নিয়ে কাজ করব। ফিউচারের আরো কিছু প্যাটার্ন আছে, সেগুলো শিখবেন। আমরা আজকে জাস্ট ফিউচার সিম্পল টেন্স নিয়ে কাজ করলাম। এন্ড দেন হচ্ছে WH কোয়েশ্চেন অ্যাজ ইউজুয়াল, হোয়াট, ওয়্যার, ওয়েন, বাই, হাউ, এগুলো। আমরা যদি বলি ওয়ার উইল হি বি, সে কোথায় থাকবে, মানে সে কোথায় হবে না, এখানে মিনিং হবে সে কোথায় থাকবে। হি উইল বি এট স্টেডিয়াম, সে স্টেডিয়ামে থাকবে। অথবা হি উইল বি ইন কানাডা, সে কানাডায় থাকবে। সো এই যে আমরা ওয়ার দিয়ে বললাম when will you be free, আপনি কখন ফ্রি হবেন। সো ইউ সে I'll be free tomorrow. Will you be positive, কেন পজিটিভ হবেন, বলবেন I will be positive for many reasons, অথবা for getting some benefits। আমরা ওয়াই দিয়ে বললাম, হাউ দিয়ে বললাম, খুব বেশি WH কোয়েশ্চেন হয় না। সো যে WH কোয়েশ্চেন গুলো নিয়ে আমরা আরো একটু কাজ করব। এবং এই ছিল ফিউচারের পুরো বিষয়টি। ফিউচারের সিনারিটি খুবই চমৎকার, এবং পুরো জীবন আপনাদের নেক্সট যত বছর থাকবেন, আগামী পুরো জীবন নিয়ে চিন্তা করবেন। আপনারা চিন্তা করতে পারেন আপকামিং রামাদান কিভাবে পাস করবেন। পুরো বিষয়টি কিন্তু ফিউচারের উপর, এবং ফিউচার নিয়ে একটু চিন্তা করেন। কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। এবং ফিউচারের সাথে মডেলের স্ট্রাকচার গুলো আমার মনে হয় আপনারা কাজ করলে পারবেন। আমি একটু বলে দিতে পারি, আই উইল গো, আমি যাব। আই শুড গো, আমার যাওয়া উচিত। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই ক্যান গো, আমি যেতে পারি। এভাবে বাকি স্ট্রাকচার গুলো দিয়ে সেম প্যাটার্নে করতে পারবেন খুব সিম্পলি। তো এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।